অনেকদিন আগের কথা। এক গ্রামে কাজল রেখা নামের এক মহিলা বাস করতেন। কাজল রেখার কোনো সন্তান ছিল না। সে একা একাই সেলাই মেশিনে কাজ করে যে টাকা পেত তা দিয়ে তার দিন চলতো। কাজল রেখা জঙ্গলের পশু পাখিদের নিজের সন্তানের মতোই ভালোবাসতেন, আর সে তার উপার্জিত টাকা থেকে কিছু খাবার দাবার কিনে মাঝে মধ্যেই জঙ্গলে পশু পাখিদের জন্য খাবার নিয়ে যেতেন। এভাবেই সময় কাটতে থাকে। কাজল রেখার একটা প্রিয় পছন্দের হরিণ ছিল। সেই হরিণটার খুব যত্ন নিতেন। একদিন কাজল রেখা জঙ্গলে যায় সেই হরিণটাকে খাবার খাওয়াতে। তখনই হরিণটা কোনো খাবারই মুখে না নিয়ে জঙ্গলের দিকে ছুটতে থাকে। হরিণের এমন আচরণ দেখে কাজল রেখা অবাক হয়ে যায়। আরে, আজ হঠাৎ করে আমার হরিণের কি এমন হয়ে গেল? জঙ্গলের দিকে ছুটছে কেন? কাজল রেখাও হরিণের পিছু পিছু জঙ্গলে যায়, আর গিয়ে দেখে জঙ্গলের মাঝেই তিনটা বাচ্চা কান্না করছে। আরে, এই বাচ্চা তিনটা কোথা থেকে এলো? এদের এই জঙ্গলে কে রেখে গেল? কাজল রেখা বাচ্চাগুলোকে কোলে তুলে নেয়। তারপর এদিক ওদিক খুঁজতে থাকে, কিন্তু কাউকেই খুঁজে পায় না। তারপর বাচ্চাগুলোকে বাড়িতে নিয়ে আসে এবং কয়েকদিন পর্যন্ত গ্রামে গ্রামে বিভিন্ন জায়গায় বাচ্চার বাবা মায়ের সন্ধান করেন, কিন্তু কেউই এই তিন বাচ্চার সন্ধান দিতে পারেন না। কাজল রেখা ভাবেন, আমার তো সন্তান নেই, আমি নিঃসন্তান, তাই হয়তো উপরওয়ালা এই বাচ্চাগুলোকে আমার কাছে পাঠিয়েছেন। আজ থেকে তোরাই আমার মেয়ে, তোদেরকে আমি আমার নিজের মেয়ের মতোই বড় করে তুলবো। কাজল রেখা সেই বাচ্চা তিনটির নাম রাখেন রিনি, মিনি ও সুমি। রিনি, মিনি ও সুমি এভাবেই কাজল রেখার কাছে বড় হতে থাকে। ধীরে ধীরে ওদের বয়স 18 বছর পূর্ণ হয়ে যায়। কাজল রেখারও এখন অনেক বয়স হয়ে গেছে। সে আর আগের মতো সেলাই মেশিনে কাজ করতে পারে না। রিনি এসে ওর মাকে বলে, মা, অনেক হয়েছে, আর কত সেলাই মেশিনে কাজ করবে? এবার তুমি একটু বিশ্রাম করো। আমরা তোমার জন্য কাজ খুঁজে তোমাকে আমরা সুস্থ করে তুলবো। না রে মা, তোরা তো অনেক ছোট, তোরা কি করে কাজ পাবি? মা, আমরা মোটেও ছোট নই, আমাদের বয়স 18 বছর পূর্ণ হয়েছে। আমরা কাজ খুঁজলে অবশ্যই পাবো। এই সুমি, তুই মায়ের কাছে থাক, আমি আর মিনি যাচ্ছি কাজের সন্ধানে। এরপর রিনি ও মিনি কাজ খুঁজতে জঙ্গলের পথ দিয়েই হাঁটতে থাকে। হাঁটতে হাঁটতে ওরা জঙ্গলের একদম গভীরে পৌঁছে যায়, কিন্তু তখনই ওরা একটা আহত বিড়াল ছানা দেখতে পায়। আরে, এই বিড়াল ছানাটা এত আহত হলো কি করে? এই মিনি, চল তো জঙ্গল থেকে কিছু ঔষধি ঘাস এনে এটার গায়ে লাগিয়ে দেই, যেন এটা সেরে ওঠে। এরপর রিনি আর মিনি মিলে জঙ্গল থেকে কিছু ঔষধি ঘাস লতা এনে সেই বিড়ালটার গায়ে লাগিয়ে দেয়। তারপর ওরা কাজের সন্ধানে আবারও হাঁটতে থাকে। ওরা শহরে পৌঁছে একটা বাড়িতে কাজ নেয় আর সেখানে কাজ করতে থাকে। এভাবে ওরা রোজ গ্রাম থেকে শহরে যেত কাজ করতে, আর কাজ করে টাকা নিয়ে ওর মায়ের জন্য ঔষধ আর বাড়ির খাবার দাবার কিনে বাড়ি ফিরতো। মা, এই নাও তোমার ওষুধ আর পানি। সুমি, মায়ের কোনো কষ্ট হয়নি তো? না না, মায়ের কোনো কষ্ট হয়নি, আমি মায়ের কাছেই ছিলাম। এই বয়সে তোরা এত কাজ করছিস, আমি তোদের জন্য কিছুই করতে পারি না। মা, এসব কি বলছো? তুমি আমাদের কত আদর যত্ন করে বড় করেছো, আমাদেরও তো কর্তব্য তোমার খেয়াল রাখা। এভাবে দিন কাটতে থাকে। রিনি, মিনি ও সুমি প্রায়ই ওদের বাড়ির আশেপাশে সেই বিড়াল ছানাটাকে দেখতে পায়, আর ওরাও সেই বিড়াল ছানাটার বেশ আদর করত। একদিন বিড়াল ছানাটা ওদের বাড়িতে আসে। এই যে বিড়াল ছানা, কেমন আছো তুমি? সুমি, এক বাটি দুধ নিয়ে আয় তো, বিড়াল ছানাকে খাওয়াই। কিন্তু বিড়াল ছানাটা একটুও দুধ মুখে নেয় না, উল্টো জঙ্গলের দিকে দৌড় দিতে থাকে। আরে, বিড়াল ছানাটা এভাবে দৌড়াচ্ছে কেন? নিশ্চয়ই এটা আমাদের কিছু দেখাতে চায়, চল তো আমরা যাই। তারপর তিন বোন সেই বিড়াল ছানার পিছু পিছু যায় আর মাঝ জঙ্গলে চলে আসে। চারদিকে শুনশান নীরবতা।
ওদের তিন বোনের বেশ ভয় লাগতে শুরু করে। আরে আমরা এত ঘন জঙ্গলে কেন এলাম? এই বিড়াল ছানাটা আমাদের এখানে কেন নিয়ে এলো? মনে হচ্ছে বিড়াল ছানাটা কোনো ডাইনি বা পিশাচিনি। তখনই বিড়াল ছানাটা তার রূপ পরিবর্তন করে একটা পরীর রূপ ধারণ করে। ভয় পেও না তোমরা, আমি তোমাদের কোনো ক্ষতি করব না। আমি পরিরাজ্যের সিনড্রেলা পরি। আমাদের যদি কোনো ক্ষতি নাই করবে তাহলে বিড়াল ছানা সেজে আমাদের জঙ্গলে কেন নিয়ে এলে? আমি তো তোমাদের পরিরাজ্যে নিয়ে যেতে চাই। আমার উপর বিশ্বাস করো, আমি পরিরাজ্যে তোমাদের খুব সুন্দর একটা জায়গা দেখাবো, আর সেখানে একজন তোমাদের অপেক্ষা করছে। তারপর রিনি, মিনি ও সুমি সিনড্রেলা পরীর সাথে পরিরাজ্যে পৌঁছে যায়। সেখানে ওরা দেখে রানী পরী অসুস্থ অবস্থায় বিছানায় পড়ে আছে। সিনড্রেলা পরী, তুমি তোমার কথা রেখেছো। আমার এই শেষ সময়ে আমার মেয়েদের আমার কাছে এনে দাও। কে আপনার মেয়ে? আমরা আপনার মেয়ে নই, আমাদের মায়ের নাম কাজল রেখা। তখনই সিনড্রেলা পরী বলে, রিনি, মিনি, সুমি, আসলে তোমরা পরিরাজ্যের রানী পরীরই মেয়ে। আজ থেকে 18 বছর আগের কথা, আমাদের পরিরাজ্যে দুষ্ট ডাইনিরা হামলা করেছিল, আর তখন আমরাই তোমাদের তিনজনকে সেই জঙ্গলে রেখে আসি। আর সেই হরিণকে বলি সে যেন তোমাদের মা কাজল রেখাকে তোমাদের সন্ধান দেন। আমরা জানতাম পৃথিবীতে কাজল রেখার কাছেই তোমরা নিরাপদ থাকবে। কি বলছেন এসব? আমরা আপনার কথা বিশ্বাস করি না। তোমরা তোমাদের মায়ের কাছে গেলেই সব জানতে পারবে। তবে তার আগে রানী পরী তোমাদের কিছু উপহার দিতে চান। এই বলে সিনড্রেলা পরী ওদের তিনজনকে 3টা জাদুর লেহেঙ্গার ঘর উপহার দেন। এগুলো হলো জাদুর 3 লেহেঙ্গার ঘর। এগুলো এখন ছোট আছে, কিন্তু যখন তোমরা এই 3টা লেহেঙ্গার ঘরকে মাটির উপরে রাখবে, এগুলো অনেক বড় হয়ে যাবে, আর এগুলোর মধ্যে তোমাদের প্রয়োজনীয় সবকিছু পাবে। তোমরা পৃথিবীতে থাকো কিংবা পরিরাজ্যে, সেটা তোমাদের উপর নির্ভর করবে। রানী পরী ততক্ষণে অনেক বেশি অসুস্থ হয়ে যান। সিনড্রেলা পরী খুব চিন্তায় পড়ে যান। রানী পরী, আপনি ঠিক আছেন তো? আমি বুঝি আর বাঁচবো না। আমার শেষ ইচ্ছা পূরণ হয়েছে। আমার মেয়েরা, আমি তোমাদের নিজের কাছে রাখতে পারিনি। তোমরা তোমার মাকে ক্ষমা করে দিও। তোমরা ভালো থেকো। এই বলে রানী পরী সেখানেই মারা যান। রিনি, মিনি ও সুমি কি করবে কিছুই বুঝতে পারছিল না। ওরা পৃথিবীতে ফিরে আসে, আর ওদের মা কাজল রেখার কাছে সবকিছু জানতে চায়। তখন কাজল রেখা বলে, হ্যাঁ রে মা, এটা সত্যি যে আমি তোদের 18 বছর আগে জঙ্গলে কুড়িয়ে পেয়েছি, কিন্তু তোদের এ কথা জানতে দেইনি। আমার মনে ভয় ছিল যদি তোরা সবটা জানার পর আমার থেকে দূরে চলে যাস। আমাকে ক্ষমা কর মা। না মা, তুমি কেন ক্ষমা চাইছো? তুমি আমাদের আসল মা। তুমি আমাদের মায়ের স্নেহ ভালোবাসা দিয়ে বড় করেছো, দিন রাত পরিশ্রম করেছো। আমরা তোমার সঙ্গে সারা জীবন থাকতে চাই। আমাদের পরিরাজ্যের রানী পরিমা আমাদের 3টে জাদুর লেহেঙ্গার ঘর উপহার দিয়েছেন। আজ থেকে তুমি আমাদের সাথে সেই জাদুর 3 লেহেঙ্গার ঘরে থাকবে। তোমার আর কোনো কষ্ট থাকবে না মা। তারপর কাজল রেখা তার 3 মেয়ের সাথে সেই জাদুর 3 লেহেঙ্গার ঘরে প্রবেশ করে, আর সেখানে প্রবেশ করতেই সে একদম সুস্থ হয়ে যায়। তার আর কোনো অসুস্থতাই থাকে না। 3 মেয়ে তাদের মায়ের সাথে সেই জাদুর 3 লেহেঙ্গার ঘরে সুখে শান্তিতে বসবাস করতে থাকে। তো বন্ধুরা, কেমন লাগলো তোমাদের আজকের এই গল্পটি? কমেন্ট করে জানিয়ে দিও। ভালো লাগলে একটা লাইক করে দিও। আর তোমরা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকো, আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকন অন করে রেখো।